নিষেধ হয় তখন দেখলাম মানুষে ফানিয়ে ইয়া বিচারবার ফুরাইয়া ফানি দিয়া ভাই দইব ও বা কা হয় বোতল আপনারা দুয়াই লইয়া আসছে এর বাদে হিট বেগো মুম্বাই আমার বাদে দড়ি লাইছে বেগর ভিতরে বোতল আছে এগো থইছিলাম একটু আর প্যাকিং করছি না যে দেখছি বেগুনো দেওয়া লাগে মেশিনও ও জায়গাত বোতল খোয়াইয়া এক পিয়াছে খেছি 3 পিয়াছে আপনার খাই ফেলাই দিছি ও বোতল ভেনা খোয়াইছি খোয়াইয়া উবাইয়া ও তারার সামনে ছাই রয়েছেন ভুলিছে কিতাবে আবার ওইটা এটা খাইলেন বলে নাই গো তো খাইবা লাগিয়ে আস না খাই লাইছি বোতল দড়ি লাইছে ধরার বাদে তো কম্পিউটারে দেখা যার উল্লার বেগর ভিতরে ভানি কোথারও তৈছে আর খালি খতমাই নজরায়া তার দুরুশনি পড়িয়া কই আর ব্যাগ নিয়ে কাঠের কোন লীলা হইতো কই আর আল্লাহ কত মানরে ভানি খবাইতাম থোড়া মায়া করো হিবাজু যদি মায়া করে জিদ্দা পর্যন্ত আনছো ও ওবাজু ছাড়িলে বাড়ির যাইব গিয়া আর একজনের ব্যাগ আপনার বেলেগ দিয়ে খাটিয়া জয়তুন তেলর বুথ পানি সারা জুইতরি তৈ যার হই আর ও আল্লাহ আমার কোন হাল হইত লড়িছি না 5 মিনিট বাদে হইলাম साथ मेरा बैग दे दो बोले कहा बोले उसको बोले क्या प्रॉब्लम बोले मुझे मालूम नहीं জিকাইলো কিতা আরে ওজনে হইলো ফাউরি লইছি আবার দেও হন আবার দিছে কইছি রে আল্লাহ আবার নি মাসিব আবার দেবার বাদে আমার এগু তো ফানি লোকে আরে গু ফানি আর আই গেছে আমার এগু আগে আর হেনরগু জাপটা মারি দর্শন 3-4 জনে আর আমারগু খালি দাল লইতে বাত লম্বা করে লইয়া হইতে আল্লাহ মায়া করো যাইয়া ও তো আমি লইয়া আইছি বুথল আনছি এর কারণে বেজান মানরে পানি দিছি আবু আমার ঘর জমজমর পানি আছে আবু মানু আইলে দেই ইকান শুনিয়া আসিছ আরে মুল্লায় পাইলে কইব মুল্লায় খালি আসে হে তো আসা জানেও না বলা না এখন জমানাটা বড় মুসিবতর জমানা আজিছে সে খারে কিলা বাস হারাইতা মুল্লা বেউস হয়ে গেছে বাইরা লইতো কোনো মানে দাওয়াতও কমে গেছে কারণ ওকে মাল বের চলে না সর্বনি দেইঠবার মাল বের চলতো না কয়দিন ওঠামাত কয়দিন ওঠামা আর এখানে দেখছে কইতা জোয়ানোর সকালে মুড়া হুরন দি বাড়িয়া আচ্ছা শুনো চাই আজ যদি জোয়ান ভাই আনতে দাওয়াত দিন নাতে আমিও নাইতাম পারবো কথা কোনো মাত মানা যাইব এটা আন্ধু ভাগল হয়ে গেছে হ্যাঁ এই ধরনের বাদ ব্যবহার যেটা মূল্যায়িত করেনি তার সমাজতনে বয়কট করার দরকার বলে না নবীজির হাদিস হইল মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আমি আল্লাহ জমিনের দুইটা জিনিস বানাইলাম দুইটা জিনিস আমি জমিন আল্লাহ সৃষ্টি করলাম একটার নাম হইল মওত আরেকটার নাম হইল হায়াতুল কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই জমিনের মধ্যে একমাত্র মানুষের বালা বুরা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জমিন মওত এবং হায়াতে পয়দা করলাম সুবহানাল্লাহ মওতরে আমরা ডরাইনি জি আমার বুজুর্গগণ বর্তমানে আসরের ফরজ সময় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা মাহে মুহররমের 10 তারিখ জুমার দিন আল্লাহ আসরের পরে কিয়ামত সংগঠিত করবা এর কারণে আসরের সময়ের দাম আছে নাই মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে দাফন করা হয় নাই দাফন করিয়া মানুষ সরিয়ায় বন্দার কবর দুইজন ফেরেশতায় আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি মুর্দার কবর খালার ঘর দুইজন ফেরেশতায় এই দুজনের নাম হইল নাকির এবং মুনকার মানুষের কবর জাগ্রত করায় বন্দা বান্দির কবরের মধ্যে জাগ্রত করার পরে জানেন হে বন্দা আমার রব্বুকা তোমার রব হে ওমা দিনুকা তোমার দিন কিতা ওমান নবিয়ুকা তোমার নবী হে আমরা রে হইলা তিনটা প্রশ্ন করেন আমার বুজুর্গগণ যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হয় বন্দারে প্রশ্ন করবে আমার রব্বুকা আল্লাহর বন্দায় জানাইব রব্বি আল্লাহ ওমা দিনুকা দিনিয়াল ইসলাম যে সময় কবর জাগ্রত করবা
ঈদের সময় থাকবো, বন্দায় যে সময় দেখবো সেটা হইলো আসরের সময়। হন সুবহানাল্লাহ। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা নামাজের হেফাজত করে নাও। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে নামাজের হেফাজত করে নাও, কিন্তু মধ্যখানের যে নামাজ, এই নামাজের ভালোভাবে হেফাজত করে নাও। মধ্যখানের নামাজ দিয়ে মুরাদ কিটা? মধ্যখানের নামাজ দিয়ে মুরাদ হইল আসরের নামাজ। আসরের নামাজ কোন কারণে? বান্দা মারা যাইবাই, কবর যাইবাই, কবর ফিরিস্তায় জাগ্রত করবা, এই যে সময় দেখবাই, এই সময়টা থাকবো আসরের সময়। আমার বুজুর্গগণ মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনেন, যদি কোন নমাজি মানুষ মারা যায়, নমাজি মানুষ মারা যাবার পরে ফেরেশতায় কবরের মধ্যে সওয়াল করবে, আমার রব্বুকা। মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনেন, দাউনি উসাল্লি। বন্দায় জানাইব ফেরেশতা হল, আমারে আর সওয়াল করিও না রে, আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ কদা হই যার, আমারে আসরের নামাজ পড়ার সময়টা দে। জোরে কও না সুবহানাল্লাহ। এখন যদি বন্দায় জমিনও আসরের নামাজ পড়েন, এই সময় চিনবা না, কবর যাওয়ার বাদে চিনবা না, চিনবাইয়ের কারণে জমিনও নামাজ পড়িত। বন্দারে আমার সওয়াল করবা, আমার দিনুকা, আল্লাহর বান্দা বান্দি জানাইবা, দাউনি উসাল্লি, ও ফেরেশতা আমারে ছাড়িয়া দেও রে, আমার মনি রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হই যায়। ওই সময় আল্লাহ জানাইবা, ফেরেশতা হল, আমার বান্দার লগে আর জুলুম অত্যাচার করিও না রে, আমি আল্লাহ আমার বন্দার উপরে রাজি হয়ে গেলাম, আমার বন্দার জান্নাতের পোশাক পরিধান করাই দেও, আর জান্নাতের লগে সুসম্পর্ক করিয়া দেও। ফেরেশতা হলে জান্নাতের লগে আল্লাহর বন্দার কবর সম্পর্ক লাগাইবা, আর জানাইবা নাম কানামাতিল আরুস, ও বান্দা ঘুমাই যাও, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ চালাইবে না। এর জন্য আমার বুজুর্গগণ, নামাজ এমন এক ইবাদত, মানুষ জমিন তলে মারা যাইবা, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইরে বাই উঠা লাগবে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল, আমি আল্লাহ জমিন তোমাদের মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আমি আল্লাহ মানুষ তোমরা মাটি ধরে বানাইয়া তুলিব। এর কারণে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইরেইম, সর্বপ্রথম আল্লাহ যে প্রশ্ন করবা সেটার নাম হইল as-সালাত। সালাত হইল আরবি শব্দ, সালাত হলো 4টা মাইলা, এর মাঝে একটা হইল তার নাম হইল নামাজ। আল্লাহ কিয়ামতের ময়দান সর্বপ্রথম নামাজের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। এর কারণে বাইরে জওয়ান জমিন নামাজ পড়িও, কিয়ামতের ময়দান নামাজের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দান আল্লাহ জানাইবা, ও গুনাহগার হল, নামাজি ইমানদার মুমিন মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। নামাজি হলর দ্বার উবাইও। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইল, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি।
আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিন নামাজ পড়বাই, মারা যাইবাই, কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই। আর নামাজের চাবি কিতা বলে? নামাজের চাবি হইল গিয়া পবিত্রতা, পাক পবিত্রতা। এর কারণে খালি যে কোনো সময়, যে কোনো টাইমে নামাজ পড়লে খামাইবে না। নামাজের সময় আছে না, মাথুন না, দুইটার সময় নামাজ পড়া হইল গুনাহ, এই 10 সময় নামাজ না পড়া হইল সওয়াবের কাম। সূর্য ওঠার সময় আর সূর্য অস্ত যাওয়ার সময়, এই 2 সময় নামাজ পড়া হইল গুনাহ। মাত বুঝা যাত? খালি ঘুম থেকে উঠিয়া 7টার সময় সূর্য উঠে পশ্চিম মুখাকে চোরা, এই সময় নামাজ না পড়া ভালো, এই সময় নামাজ পড়লে গুনাহগার। সূর্য ডুবার সময় নামাজ না, এই সময় নামাজ পড়লে খামাইবে না। নামাজ পড়লে বান্দা জমিন গুনাহগার হইবাই। খালি নামাজ পড়িলেও কইলে খামাইতো না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ ফরমাইলেন, আমার বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইযা কুমতুম ইলাস সালাহ, বান্দা যখন জমিন নামাজের ইরাদা করবাই, কিতা করবাই? যখন জমিন নামাজের ইরাদা করবাই, লগে লগে কিতা করো? ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারা যেটা আছে, তোমার চেহারারে জমিন সুন্দরভাবে ধৌত করিলাও। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এরপরে তোমার হাতর খনি পর্যন্ত, খনির টখনা পর্যন্ত ভালোভাবে বান্দা জমিনের মধ্যে তুমি দইলাও। উযু করা লাগে না? নিলা। ওয়ামসাহু বিরুউসিকুম, এরপরে আমার আল্লাহ জানাইন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এরপরে যখন জমিনের মধ্যে মুখ ধুইবাই, হাতটা ধুইবাই, তোমার সর যেটা আছে, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমার মাথা যেটা আছে রে, এই মাথার জমিন তুমি মুছে করিলাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এরপরে তোমার যে 2টা পাও আছে, এই 2টা পাওয়ার টখনো পর্যন্ত ভালোভাবে ধুইলাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওযুর মাত কোরআনও আছে নানি? কোরআন শরীফ আছে, বান্দাই ওযু করবাই। ওযু করার পরে আরেকটা মশলা হইয়া দেই, লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার উম্মত হল যখন জমিনের মধ্যে পানি খাইবাই, তখন বইয়া পানি খাবাইল সওয়াবের কাম। পানি বইয়া খাইতাম না, উবাইয়া বইয়া খাওয়াইল সওয়াবের কাম। হয় করলে 3 করলে জমিন খাইতাম, দোয়া পড়িতাম, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই দোয়া পড়িয়া 3 করলে জমিন পানি খাইতাম। এখন সময় সীমিত, সময় তো লম্বা। মুসা আলাইহিস সালামর আর সুলাইমান নবীর ঘটনা হইয়া সময় কাটাইলাম নাই। বড় ওয়ামা করিয়া দাওয়াত দিয়া কিতাখন সভাপতি সাহেব 1-2টা মাসলা হই হইব না? মাসলা হই মানলা হইবা তাই কিতা ওয়াজ করুন, হ্যাঁ মাসলা হইয়া যায়। যদি আমল করেন আপনার আরো ফায়দা হইব, আমারও ফায়দা হইব। পানি বইয়া খাওয়াইল সওয়াবের কাম। আল্লাহ জমিন মানুষরে বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনের মধ্যে যা করবাই কিয়ামতের ময়দানে জমিনের সমস্ত বাইর করিয়া আল্লাহর সামনে বাইর করিয়া দিলাইব। আমার আল্লাহ জানায়, সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ কিয়ামতের ময়দানে এই নিয়ামতের ব্যাপারে
আল্লাহ প্রশ্ন করবা, দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা পাও আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত। আল্লাহ অসংখ্য নিয়ামত দান করছেন। কিয়ামতের ময়দানও আল্লাহ নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা না। পানি আমরা লাগে নিয়ামত না। ও যে রোজা মাস ফ্রিজের পানি পাবার বাদে বন্দায় যে আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ইফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হইয়া পানি দেওয়ার বাদে বন্দায় বুঝে না নিজে সারা দুনিয়া শান্তি হয়ে গেছে। মাথো না এই সময় তো রোজার নিয়ত করা লাগে আর নাই, নিয়তর লগে না খালি খেছিল নে তারা পাও। এর কারণে বাইরে জোয়ান ঠান্ডা পানি যেটা আছে সেটা হইল আমাদের জন্য নিয়ামত। আল্লাহ কিয়ামতের ময়দানের নিয়ামতের মধ্যে সর্বপ্রথম নিয়ামত আল্লাহ ঠান্ডা পানির প্রশ্ন করবা। আল্লাহ জানাইবা, ও রায়পুর টুকুর গামর বন্দা, তোমার এন্ডির দ্বারা ওয়াটার সাপ্লাই আসলো, সাপ্লাই তনে জল আনিয়া ফিল্টার করিয়া তুমি ফ্রিজ তৈয়া জমিন খাইলাই, আমি আল্লাহর দরবার শুকরিয়া তুমি আদায় করছলাইনি। দুইটা পানি উবাইয়া খাওয়াইল সওয়াবের কাম, এর মধ্যে একটা পানি হইল রে ভাই, বন্দায় যখন জমিন অজু করবাই, অজু শেষ করার পরে এক কল্লি পানি হাতের মধ্যে লইবাই, আর পশ্চিম মুখা দাঁড়াইয়া কলিমা শাহাদাত পড়িও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি বন্দা উবাইয়া ওজুর বাদে খাইবাই, আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে বড় বড় 10টা বেমার তনি আল্লাহ মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ। আরেকটা পানি উবাইয়া খাওয়াইল সওয়াবের কাম। কোন পানি? যে পানির নাম হইল জমজমার পানি। রানীঘাট বাজারও মিলেন, রানীঘাট বাজারও জমজমার পানি পাইতা নাই। এই বাজারের মধ্যে মিনারেল ওয়াটার ভাই কিংস্টার ভাই এ টু জেড ভাই বিভিন্ন ধরনের পানি আছে, কিন্তু বন্দা জমজমার পানি আপনি বাজারে পাওয়ার কথা নাই। আজি সাবকলে যখন হজ যায়, হজত নেওয়ার সময় যে পানি লয়, এই পানির নাম হইল জমজমের পানি। এখন মাশাআল্লাহ সরকারে বড় বালা করছে, হাজি সাবকলে পানি আনতে পারেন না, মাত্র গুয়াহাটি আবার পরে আপনার 5 লিটারের গেলেন আপনার দেওয়া হয়। ওই নানি আগে আগে বেজান আনছ, শুক্রিয়া দোয়া করছো। আমি তো গুয়াহাটি তাই গতবার গেছিলাম, দোয়া করছো, কইছি হাজুর তো মানে দেশও ভাইবা না, তে তো এমনিও ভাইবা জমজমর পানি হইতা নাই। ও আমি 5 লিটার গুয়াহাটি আর হলো আল্লাহ মাফ দিতা খালা কার্বন্দি বোতল ভেসাইয়া, ও যে রুমো যাবার বাদে হইলা 6টা বাদে 4টা মানুষ বাড়িলে কমে না, ওলা দিছ খাইতে খাইতে 8টা মনো আইল রে, বোতল গুণ থইয়ড়ি যাইতে নিমু। ও মনে হয় বাক্কা কয়েক বোতল আপনারা দোয়া করছে, আমি লইয়া আইছি খালা রাং দিয়া কার্বন্দি ভেসাইয়া বেগো হারাইয়া লইয়াও থইলাম। কারণ এগু চুরি হইতো না, কারণ পানি তারা নিষেধ করেও যে ব্যাগ ইঠাই নাই, ইটাই যে বোতল ফাটিলে পানি পড়ি যাইব, তা লাগি নিষেধ, অন্য কোনটা নাই, বারবার নিষেধ দেব হয়। তখন দেখলাম মানুষে পানি আইয়া বিচারবার ফুরাইয়া পানি দিয়া হয় দইব, ও বাক্কা কয় বোতল আপনারা দোয়াই লইয়া আইছে। এর বাদে হিট বেগো মুম্বাই আমার বাদে দড়ি লাইছে, বেগর ভিতরে বোতল আছে, এগো থইছিলাম, এগু আর প্যাকিং করছি না, যে দেখছি বেগুনো দেওয়া লাগে মেশিনও, ও জায়গাত বোতল খোয়াইয়া 1 পিয়াসে খেছি, 3 পিয়াসে আপনার খাই ফেলাই দিছি। ও বোতল ফেনা খোয়াইছি, খোয়াইয়া উবাইয়া ও তারার সামনে ছাই রয়েছেন ভুলিছে কিতাবে আবার ওইটা এটা খাইলেন বলে নাই গো তো খাইবার লাগিয়ে আস না, খাই লাইছি, বোতল দড়ি লাইছে। ধরার বাদে তো কম্পিউটারে দেখা যার উল্লার বেগর ভিতরে ভানি ওধারও তৈছে, আর খালে খতমে জড়াইয়া তার দুরুশনি পড়িয়া হই আর ব্যাগ নিয়ে কাঠের কোন লীলা হইতো, হই আর আল্লাহ কত মানরে ভানি খবাইতাম। থোড়া মায়া করো, হিবাজু যদি মায়া করে জিদ্দা পর্যন্ত আনছ, ও বাজু ছাড়িলে বাড়ির যাইব গিয়া। আর একজনের ব্যাগ আপনার বেলেগ দিয়ে কাটিয়া জয়তুন তেলর বুথ পানি সারা জুইতরি তৈ যার হই আর ও আল্লাহ আমার কোন হাল হইত। লড়িছি না, 5 মিনিট বাদে হইলাম साथ मेरा बैग दे दो। হইলো কাহা বলে उसको, बोले क्या प्रॉब्लम, बोले मुझे मालूम नहीं। জিকাইলো খিতা আরে ওজনে হইলো ফাউরি লইছি, আবার দেও হন, আবার দিছে কইছি রে আল্লাহ আবার নি মসিব, আবার দেবার বাদে আমার এগু তো ফানি লোকে আরে গু ফানি আর আই গেছে আমার এগু আগে।
আর হেনরকু জাপটা মারি ধরছেন 3-4 জনে, আর আমারও খালি দাল লইতে বাত লম্বা করে লইয়া হইতে আল্লাহ মায়া করো যাইয়া তো আমি লইয়াও আইছি, বোতল আনছি, এর কারণে বেজান মানরে পানি দিছি। আবু আমার ঘর জমজমর পানি আছে, আবু মানুষ আইলে দেই ইকান শুনিয়া আসিছ। আরে মোল্লায় পাইলে কইব মোল্লায় খালি আসে, হে তো আসা জানেও না বলে না। এখন জমানাটা বড় মুসিবতের জমানা আজিছে, সে খারে কিলা বাস হারাইতা মোল্লা বেউস হয়ে গেছে বাইরা লইতো, কোনো মানে দাওয়াতও কমে গেছে, কারণ ওকেজ মাল বের চলে না, চলবনি দেইঠবার মাল বের চলতো না, কয়দিন হতামাত কয়দিন হতামা। আর এখানে দেখছি কইতা জোয়ানোর সকালে মুড়া হুরন দি বাড়িয়া। আচ্ছা শুনো চাই, আজ যদি জোয়ান ভাই আনতে দাওয়াত দেন নাতে আমিও নাইতাম পারবো, কথা কোনো মাত মানা যাইব, এটা আন্ধু ভাগল হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের বাদ ব্যবহার যেটা মূল্যায়নতে করেনি তার সমাজতনের বয়কট করার দরকার। বলে না নবীজির হাদিস হইল মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটরে মায়া করে না, বড়রে সম্মান দেয় না, তাজিম করে না, ফালাইসা মিন্না, হে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মানুষের লোকে মাটিতে সুন্দর করে বাই হইয়া ডাক দিলেও বেড়া লাগে ইনু বলে লে আলে, হায় রে হায়, আফসোস লাগে। এটা আলিম তনে দূরের সরিয়া রইবা, কারণ ইমান নষ্ট হইব। আইজ এক মাত খাইলে এক মাত হলা না, হ্যাঁ আইজ এক মাত খাইলে এক মাত। আল্লাহ যারে যে ইজ্জত দিত, তোমার ক্ষমতা হইলে তুমি লামাইলেও, আল্লাহ যদি বন্দারে মায়া করিলে তো তুমি কিতা করবা? হ্যাঁ, ও মানুষরে জমিনও মানুষে বালা পায়, যে মানুষরে আল্লাহ বালা পায়, আল্লাহ ফিরিস্তারে জ্বালাই দেয়, জমিনও যাও বন্দা বান্দিরে কইও আমি আল্লাহ তারে বালা পাই, তারে তারাও বালা হয়, তা কখন সুবহানাল্লাহ। ওই সময় মানুষরে খারাপ পায়, যে সময় আল্লাহ বন্দারে খারাপ পাইলে ফিরিস্তারে জানাই দেন, মানুষের খানে খানে কইও যে আমি আল্লাহ তারে খারাপ পাই, তারা খারাপ পাইতা। আমি যদি চাই বাইরা লইতাম, আমার আল্লাহ যদি আমার করেন না, ক্ষমতা আছে নি মাতেন না, সারাদিন আপনারা বাইরাল হইলে খামাইবেন, ওইতো না। এর কারণে আমরা আলিম হলে মাতিতে সময় আমরা খেয়াল করে মাথা লাগবো। মানুষের লগে তুমিও তো আজও আইয়া মানুষের ভালো উপদেশ দিতে হয়, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেও, আর বাদ কাজ তনে আপনি দূরে থাকা এরারে পরামর্শ দেও। এর কারণে খেয়াল করা লাগবো। আলিম হলো খালি ইউটিউব ওয়াজ শুনলাই, শুনিয়াও দাওয়াত দিলে আগে বুধবাইও খিলা কিতা আছে, বুধবাইছেন খিলা কিতা আছে। আফসোস লাগে জোয়ান নকলর খবরও মুলা হুরইন দি বাড়িয়া, তা কি যা তোর মাত খসাই। এর কারণে আমার বুজুর্গান একটা আর একটা পানি উবাইয়া খাওয়াইল সবের খাম, যে পানির নাম হইল জমজমের পানি। বন্দা যখন জমিন জমজমের পানি ভাই ভাই, যদি কোনো বেমার তাকে মনে মনে কই আল্লাহ আমার পেটের মধ্যে বেমার, এই জমজমের পানি রুসলে আমার বেমার কমাই দেও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। এই দোয়া করিয়া জমিনের মধ্যে বান্দা পানি খাইও, এক নিয়তে পানি খাইও, আল্লাহ তোমার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত দি বদলি লাইবা, সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে নমাজ পড়ার বাদে যদি প্রয়োজন হয় তোমার হাত এবং মুখ মুছিও, আর যদি দরকার হয় না তাহলে হাত মুখ মুছিও না। কোন কারণে রাসূলুল্লাহ ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন, দাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। বান্দায় যখন জমিনের মধ্যে ওযু করে, ওযু করার বাদে হাত তনে মুখ তনে টপটপাইয়া জলের ফোঁটা বাইর হয়, এক এক ফোঁটার কারণে 10টা গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দেন, সুবহানাল্লাহ। এর কারণে নামাজ পড়ার আগে জমিনে ওযু করিও, ওযু করার আগে আরেকটা জিনিস আছে রে ভাই, জমিনে মিসওয়াক করিও। আল্লাহর হাবিবে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, এই 60টা কোনটা? নবীজি ফরমায় না সিওয়াক, এই জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নাত। যদি বান্দায় জমিনে নামাজের আগে ওযু করব, ওযুর আগে যদি বন্দায় মিসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়িলায়, যত রাকাত নামাজ জমিনে পড়িবাই, আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সবদান করবা, সুবহানাল্লাহ। ইরাই রইব নি সাবক
প্রতি রাকাতর বদলা 70 রাকাতর সব আল্লাহ দান করো। এর কারণে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে নামাজ পড়িতাম, নামাজ আমার আমল করতাম। নামাজ পড়লে আল্লাহ তোমার শরীরের মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা, চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াইবা। যে বান্দায় জমিন ফজর নামাজ পড়িয়া যাইবাই, আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা। যে বান্দায় জমিন জোহরের নামাজ পড়িবাই, আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। নামাজ পড়িলেই দাম হইলেও কামাইতো নাই। সর্বপ্রথম আমার শরীর আমি জমিন পাক পবিত্র বানাইতাম। যে কাপড় দিয়া জমিন নামাজ পড়িতাম, কাপড়টা পাক পবিত্র বানাইতাম। যে জায়গার মধ্যে নামাজ পড়িতাম, সেই জায়গাটা পাক পবিত্র বানাইয়া নামাজ পড়িতাম। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। আর কোন জিনিস হল না, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 2 নম্বরে এই জমিনও আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিনও কোন জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জওয়ান মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য জমিনও যে দোয়া করবা, আল্লাহর যাতে মা বাবার দুয়ারে ঘুরাই দিল না। সুবহানাল্লাহ। আমি হাদিস শরীফ পড়িলাম, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 টুকরো মানুষ, 3 ধরনের মানুষের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেন না। ইয়া রাসূলুল্লাহ এরা খারা হইলাও, আল্লাহর হাবিবে ফরমাইলের মধ্যে ঘুরাইলা, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেকের মা জমিন আছেন, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছেন, অনেকের বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আছে, মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য দোয়া করতাই, তোমার মা বাবার জন্য জিয়ারত করতাই, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করতাই, তোমার মা বাবার রূহটা আল্লাহর যাতে খুশ বানাই দিবা। বাইরে জওয়ান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায়, রিজকের মধ্যে বরকত বাড়াইতে চায়, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। হায়াত এবং রিজক আল্লাহ বরকত বাড়াই দিবা। বাইরে জওয়ান যাদের মা বাবা আছেন খেদমত করো, মা বাবার মুখে দি মায়ের নজরে চাও, একবার চাইবাই। আমার নবী ফরমাইন, আল্লাহ তাআলা নামায় আমলে একটা মকবুল নবল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 2 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তাআলা নামায় আমলে 2টা মকবুল নবল হজর সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3 বার তার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তাআলা নামায় আমলে 3টা মকবুল নবল হজর সব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না
একবার নাই, দুইবার নাই, তিনবার নাই। যদি কোনো মানুষে রোজানা 100 মর্তবা মা বাবার মুখের মায়ের নজরে চায়, 100বার চাওয়ার কারণে আল্লাহ বান্দা বান্দের নামায় আমল 100 মকবুল নফল হজের সবদান করবা সুবহানাল্লাহ। বহু জওয়ান আছে মা জমিনও নাই, বাবা জমিনও নাই, বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করে, আল্লাহর বন্দার চোখের জল জমিনও কোনো সময় বন্ধ হয় না। বেশিরভাগ জওয়ানের রোজা মাস, মা বাবা থাকলে মা বাবারে লইয়া জমিনের মধ্যে একলগে বইয়া জমিন ইফতার করেন, ভালো লাগে না? মা দাঁড়ো আছেন, বাবা দাঁড়ো আছেন, মা বাবা জমিন দোয়া করেন, দেবা মৌলা আমার জাদু বানিয়ে জমিন আমার ইফতার করা। হায় আল্লাহ, আমি মায়ের দোয়া করিয়া আমার জাদু বানিয়ে জমিন কোনদিন উপবাস রাখিও না। বাইরে জওয়ান, পরের বছর যদি মা জমিন তলে মারা যায়, বাবা যদি জমিন তলে মারা যায়, সন্তানে যখন রোজা মাস ইফতারের সময় আইব, ইফতার সামনে লইব, ইফতার লইয়া বন্দা ইফতার বাইসাইব আর চকুর পানি ছাড়িব, সন্তানা দিয়ে জানাইবা আব্বু কোন কারণে কান্দ। বাইরে জমিন রোজা মাস ইফতার সামনে লইয়া দোয়া করিব, আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিতে নাই, সুবহানাল্লাহ। ইফতার সামনে লইয়া দোয়া করিও, বন্দা ইফতার লইয়া মনের মধ্যে আইব, হায় রে হায়, গত বছর আমার মা বাবা জমিনও আসলা, একলগে বইয়া জমিন ইফতার, আইজ আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার খবর। বন্দায় জমিন তরমুজ আনবো, আপেল আনবো, খালা আঙ্গুর আনবো, বন্দার মায় জমিন তরমুজ ভালো ভাইতা, তরমুজ পছন্দ করতা, বন্দায় রোজা মাস তরমুজর বেচাইব, জমিন খান দিব। আইজ আমি রানীঘাট বাজার চলে তরমুজ আনলাম রে, আমার মাই জমিন নাই, আমার মাই জমিন তরমুজ বড়। আল্লাহর বান্দায় জমিনের মধ্যে চকুর জল ছাড়িবার দোয়া করব রে মাওলা। আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহ রোজা আমার তোমার কাছে দোয়া করিয়ার আমার মা বাবার কবর আমলে জান্নাতের বাগান বানাই দে। বাইরে জওয়ান, যদি তোমার মা বাবার জমিন খুশ করতে চাও, তোমার মা বাবায় জমিন যে ফলমূল বালা ভাইতা, তুমি রানীঘাট বাজারও যাও, যাত্রাপুর বাজারও যাও, বাজার চলে তুমি তরমুজ লও, তুমি আপেল লও, খালা আঙ্গুর লও, লইয়া গরিব মানুষরে এতিম মিসকিন জমিন বাটিয়া দে আর হইও বাইরে। আমার মাইয়ে জমিন তরমুজটা বড় পছন্দ করত, আমার বাবায় জমিন খালা আঙ্গুর খাইতা, আইজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আমার মা বাবা জমিন নাই, তোমারে আমি তরমুজ দিয়ার জমিন খাইও, ইফতার করিও, আমার মার জন্য সামাইল দোয়া করিও। বন্দায় জমিন তরমুজ খাইব, বন্দায় জমিন দোয়া করব, আল্লাহ তোমার মা বাবার জন্য তরমুজ খাওয়াইবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এরপরে আমার আল্লাহ ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে তোমার করিবের মধ্যে যারা, তোমার রিশতেদারের মধ্যে যারা আছে, তাদের সঙ্গে জমিন তুমি ভালো ব্যবহার করে নাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যখন জমিন এতিম মিসকিন ভাই, এই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিলাও। এতিম রে মায়া করে নিও, এতিম রে মায়া করিও, মিসকিন রে মায়া করিও। যে সন্তানের বাবা ছোটবেলা মারা যায়, যার বাবা জমিন নাই, মানুষরে খাওয়া হয় এতিম, এতিম লানি। বহু জোয়ান আছেন ছোটবেলা বাবা জমিন তলে মারা গেছে, জোয়ানে জমিন বাবারে দেখা সম্ভব হইছে না, ইলাছেন নানি। বাইরে জোয়ান, বহু জোয়ান বাইন আছেন,
বাবা জমিনও দেখছেন না, আমি জানুয়ারি মাসেও বাংলাদেশ ওয়াজও গেলাম, ওয়াজের বাদে এক বন্দার ঘর দাওয়াত গেলাম। ওই সময় দেখি একজন জোয়ান আমার দ্বারা আইসই, আয়া মোলাকাত করিয়া কন্দন আরম্ভ করছেন। হইলাম বাইরে তুমি কোন কারণে কান্দ? হইলা হুজুর আমি ইউটিউবের মাঝে কয়েক বছর ধরে দেখি আর আপনি মা বাবার ওয়াজটা জমিন বেশি খরচ, আমার অনুরোধ হইল আমার বাবার জন্য সামান্য আপনি দোয়া করবাই। আমি কইলাম বাইরে তোমার বাবা জমিন আসলনি না কোনো বেমার আসল? হইলা আল্লাহর বন্দায় হইল হুজুর আমার বাবা জমিন নাই, আমার 5 মাস অথবা 5.5 মাসের সময় আমার বাবা জান দুনিয়া তুমি বিদায় নিছ। আমার মনের দুঃখ আমার বাবার জমিন দেখা সম্ভব হলো না। ইলা বহু জোয়ান আসইন ঈদের দিনে যখন সারা দুনিয়ার মানুষের জমিন খুশি পালন করেন নানি। জোয়ানরা 3টার সময় 2টার সময় ঘুম তুলে উঠে যায়, বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের আগে অথবা ফজরের নামাজ পড়িয়া মা বাবার কবরের ধারো গিয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা জমিন নাই, অন্ধকার কবরের দয়া, আয় আল্লাহ আই যে ধর দিল রুসিলায় আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দূর সারায় বাবা। বহু জোয়ান আছে রে জমিনের মধ্যে, জোয়ানে সদকা খয়রাত করুন আর দোয়া করুন, আয় আল্লাহ আমার মায়ের একটা বার খাবে দেখাও, আমার বাবার একটা বার জমিনও খাবে দেখাও। দেখুন নানি জোয়ানে যদি মারে জমিনও খাবে দেখে, বাবারে খাবে দেখে, জোয়ান আপনার খুশ হয়ে যায়। পরের দিন সকালে উঠিব আফসোস করব, আমার মাইরে দেখলাম আমার বাবারে দেখলাম, আইজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর। এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার জন্য জমিন দোয়া করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আইয়াম কাতান হুর রিজকু, যে মানুষ জমিন মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। মাত বুঝে যান, মা বাবার লাগি দোয়া না করলে রিজকের বরকত আল্লাহ তুলিলাই। মা বাবার জন্য দোয়া করিও। নামাজ পড়িয়া জান্নাত যাওয়ার সম্ভব নাই, রোজা ধরিয়া জান্নাত যাইতে পারতাই নাই, হজ করিয়া জান্নাত যাওয়ার সম্ভব হইতো নাই। কোন কারণে? যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহর দুজখ তোমার জন্য ওয়াজিব হয়ে যাইবে। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহ জমিন তোমার ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান করবা। যে মানুষ জমিন মা বাবার খুশ করে লাইবাই, বন্দা তোমারও বাবন টন আল্লাহ সরাই দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। যদি জমিন যদি বনতে যাও, মা বাবার খেদমত মা বাবার সেবা করো, আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সম্মানী বানাইবা। আর যদি জমিনের মধ্যে দলের মাঝে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার জন্য ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মারে রাজি করিয়া মারা যাও, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাইবাই, কোনো অসুবিধা নাই। এর জন্য আমার বুজুর্গণ, আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তুমি তাই জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাও, বালা ব্যবহার করো। মা বাবার লগে বালা ব্যবহার করতাম, বলা নানি সাব, মা বাবার লগে বালা ব্যবহার করতাম, কারণ মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না, আল্লাহর যাতে ঘুরাই দিতা না। মা বাবায় যে দোয়া করবা, যদি নেক দোয়া দেন আল্লাহ তোমার জীবন উজালা করে দিবা, আর যদি বদদোয়া দেন তে তোমার জীবন বরবাদ হয়ে যায়। নমাজ, রোজা, হজ, এবাদত, কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হইত না, ওইব কোনো এবাদত কবুল হইত না। এর কারণে ইলা বহু মানুষ আছেন মা বাবারে কষ্ট দিছে, লাস্টে বুধ হয়েছেন মা বাবারে খুশ করে লইছেন। বাইরে জোয়ান আফসোস লাগে, কয়েকদিন আগে এক জোয়ানে কইছেন, হুজুর বহুত দিন হয়েছে আমার মাইল লোকে মাতিতাম না, আপনার ওয়াজ শুনি আমি আর জানতাম পারছি না, আমার মাইল লোকে গিয়ে আমি মাইরে খুশ করে লেছে, বলছি ভাই আল্লাহ তোমার হায়াত বাড়াই দে, খাও না আল্লাহ আমি। কারণ বন্দায় বুঝতে পারছে যে মা বাবার কি দাম আল্লাহর কাছে। মা বাবা যদি বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এর বাদে হয়তো আপনার কাছে মা বাবার দাম কমছে, আল্লাহর কাছে চুল পরিমাণ মা বাবার দাম কমছে না। বাইরে জোয়ান আমি আবার হইয়া তুমি বাজারও যাইবা, তোরাও বেলা কোনটা নিয়ে মা বাবার হাত দিও, মা বাবা খুশ হয়। মানুষ বয়স হওয়ার বাদে জানে বহুত জিনিস টানে, টানে না। হরুতারে কোনো 1 লাখ টাকার বান্ডিল দিয়া হইও, আইজার তোমারে চকলেট আনি দিতাম না, ললিপপ দিতাম না, টেকা ইটা মারি ফেলাইয়া কইব ললিপপ দে, 5 টাকার চকলেট লাগে, ইনো 1 লাখের দাম তার গেছে নাই, ই হরু তার গেছে নাই। কারণ ললিপপ দিলে হে খুশ হয়ে যায়, ওই না খুশ হয়ে যায়। এর কারণে মা বাবা বয়স হওয়ার বাদে হরুতার লাগানো হয়ে যায়, জানে বহুত জিনিস টানে যে হাই রে হাই। কত রানীঘাটর বাজারও গেলাম, বিলাতি বড়ই আনলাম, খাইলাম, হরুতারে খাবাইলাম, আজ বাজারও যাইতাম পারি না। কোনো সময় জিকাইল বাবারে এবার আবার জাটিঙ্গার কমলাইতা বার হয়েছে না, এখানে বুঝো যে এই কমলা খুব পছন্দ করেন, কমলা খাইন তুমি কমলা আনিয়া দিতা, কমলা আনিয়া দিতায়, বিলাতি বড়ই আনিয়া দিতায়, ইটা খাবাই দোয়া করতা। এরা খাইয়া দোয়া করবার কইবা, আল্লাহ আমার জাদুয়ে সারাদিন রুজি খাম করিয়া আমার লগে আইতে বিলাতি বড়ই আনছে, জাটিঙ্গার কমলা নিয়ে খাবাইল, আল্লাহ আমি মায় বাবায় দোয়া করিয়া আমার জাদুরে জমিনও কোনো দিন আপনি উপবাস রাখি না হন, আল্লাহ হুমামি। বন্দা মোর ভাই একটা দিন জমিনও উপাস সইতায় না, কারণ মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল মিস হয় না। খোদার কসম আল্লাহ বন্দুকর গুল্লি মিস হয়, মা বাবার দোয়ারে আল্লাহ মিস করে দেয় না, সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, মাগরিবের আজান কয়টা? 24। এর কারণে উজু ফড়িতা 17-18 হইয়া আছে। আমি বাক্কার সময় মাতিছি, কিছু কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। হ্যাঁ, আমি কোরআন হদিস তনে মাতিছি, এক মা তো ফাজিল মাতিছি না। আজ আমি রাইত হইলে বড় বালা আসলো, কারণ রাইত আমার সময়ে দিছে না, রাইত আমার সময়ে দিছে না। আমি রওনা দিতাম করিমগঞ্জ নিলাম বাজার, অন্য এক প্রোগ্রাম আছে, আমি হন্তনে আবার রাইত আমি 11টায় আইতাম আপনারা রবাই দিয়া, আমার লাগি দোয়া করবা। সারা রাইত আমি রাস্তাঘাটও, আমার রাইট প্রায় ফজর রাস্তা তো, এর কারণে বহু মানুষ আছে যারটা ভাতরা না যে মোল্লায় খরের গীতা সারা বরাক এক হাতে করে লইছে, বলে না এক হাতে করে লইছে, ও মোল্লা উড়াইবার লাইন হইতরা নান্দু মাতিতে, বুঝেছেন। কারণ আমি টাইমরে খুব গুরুত্ব দিই। 14 ফেব্রুয়ারি আমি জিরিঘাটনে গুসা করি আইছি, তুল পাড় চলের, ফেসবুকও চলে না, আমার পক্ষেও চলে, বিপক্ষেও চলে, বাধা না। আমার বিপক্ষে কমেন্ট করো, আমি কোনো বেজার না, তবে বুঝা লাগবো কমেন্ট যারা করেন জ্ঞানী কোনো মানুষে করেন না, করেন শিক্ষিত সমাজে কমেন্ট করেন না। কমেন্ট করবো আমার লেখা নান্দু যে গু আছে, কমেন্ট বানানো লিখতে পারতো না, ও হে কমেন্ট করবো, বুঝেছেন। এর কারণে ও কয়েকদিন আগে ইয়াহিয়া সাবর ব্যাপারে এক ভিডিও ভাইরাল হয়েছে, আউরি কমেন্ট করছে নলা না, আল্লামা বাস স্ট্যান্ডি সাবর ব্যাপারে, এনর ব্যাপারে হেনর, আমার হরো বাদা না, আমি তো কোনটাও না এরার তুলনায়। এর কারণে আমরা বিরত থাকতাম, কমেন্ট আউরি করতাম না। তোমার এনর ওয়াজ ফুসাইছে না, তুমি ক্লিক করিও না, ছাড়ি দাও। আর মিডিয়ার ভাই তোর কাছে আমার অনুরোধ, আপনারা জমিনও ফিতনা লাগাইবা না, এরা লাগাইতে না। অন্যান্য জায়গার যারা আছে ও আর এখানে হইল নজরুলের ফটো দিয়াও যদি আপনার ভিডিও ফেসবুক আর ইউটিউবও ছাড় হয়, ঘন্টায় 20-22 হাজারে বাজাইলে
বুঝাইছে আল্লাহ ও আমি এতে বেজার নয় আমারে জেসা তাকো হইয়া তুমি টাইনতে বসল হরুথারে মিঠাই আনি দেও হরুথার রিজেক বাড়াও আমারে বেশিয়া যদি আমারে যদি আমার আল্লাহ বালা ফাইনতে তুমি একজনে খারাপ পাইলে আমার কি তৈল মাতলেন আমার আল্লাহ যদি আমারে মায়া করিলেন তো সারা দুনিয়ার মানে আমারে ঠানিলেও তো লামাইতে পারতাম না ইনশাআল্লাহ আর আল্লাহ যদি আমারে কবুল করেন না সারা দুনিয়ার মানে যদি হয় বলে তাইন বড় আলিম খামাইতো না খামাইতো না আমি আল্লাহর উপরে তওয়াক্কুল আল্লাহ ইজ্জতর মালিক আল্লাহ বেইজ্জতর মালিকও আল্লাহ মাত বুঝা গেছেন আর মানুষের উপরে বড় বড় মুসিবত হয় কোনো সময় মানুষের গুনার কারণে আর কোনো সময় মানুষের দরজা বুলন্দ হওয়ার কারণে আল্লাহ বড় বড় মুসিবত দেয় এই মুসিবত তনে যদি ফাড়ি দিলে বন্ধায় ফাঁস করিলে তার দরজা বাড়ে আইয়ুব আলাইহিস সালাম একজন নবী অত বড় নবী এর বাদেও আল্লাহ জমিনও বেমার দিছে 18 বছর জমিনও বেমার রয়েছে 3 বিবিয়ে তানে ছাড়িয়া গেছে নাকি গেছেন না এর বাদে 18 বছর বাদে আইয়ুব আলাইহিস সালামে দোয়া করছেন রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ যদি আমারে কোনো পরীক্ষার কারণে দেওতে পরীক্ষার ভাস করাইলাম আল্লাহ লগে লগে বালা করি লইছেন না সুবহানাল্লাহ এর কারণে ধৈর্য ধারণ করবা সবর করবা আর যারার মাতে যে তাওয়াজ অনেক ওয়াইজ হলে জমিনও ফিতনা সৃষ্টি খতরা এই ধরনের বক্তা হলে তো আমরা সাবধান হইতাম আল্লাহ উপযুক্ত বুঝার তৌফিক আল্লাহ দান করুক সারাই হোক আল্লাহ আমি মানুষ হিসাবে মাতিছি নিশ্চয় আমার মাতর ভুল আছে আমি তো মানুষ ফিরিস্তা নাই যদি মাত্র তার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ দিতা আপনারাও মাফ দিতা আরেকদিন আইলে আরো লম্বা সময় আলোচনা করবো মুক্তসর দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব দিবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়ে পৌঁছাই দেও আল্লাহ আমরা নবীর আপনার হবিবর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ এই জায়গার উপরে রহমত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দেগান মাফ ফরমাও আল্লাহ আমরা কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোরা হাওলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন আসুন হায়াতরে বাড়াই দেও আয় আল্লাহ আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আনসারে মিল্লত আল্লামা বাস স্ট্যান্ড সাবর হায়াতরে বাড়াই দেও আল্লামা নিজামি সাবর হায়াতরে দরাজ ফরমাও হক্কানি উলামায়ে কেরাম হলর হায়াতরে বাড়াই দেও আল্লাহ দুশমনের দুশমনি বদমাশের বদমাশি तमाम তো হেফাজত ফরমাও আল্লাহ যত মানুষের দুশমনি খতরা আপনি মওলা হেদায়েত নসিব ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার গরো খাই কিলাই করলাম কবুল ফরমাও তোমার বন্দার যত মুর্দেগান অন্ধকার কবর বেহেশতি খানি খাওয়াইয়া কুশ করাইলাও আয় আল্লাহ তোমার বন্দা আমার বুরহান ভাই সদকা দিছেন কবুল ফরমাও তোমার বন্দার বাবার হায়াত বাড়াও মা জমিন নাই অন্ধকার কবর মার কবর জান্নাতের বাগান বানাই দেও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।